যদি বলা হয় যে এনবিআর কি পাবে, এনবিআর কি পাবে এটা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে যে ট্রান্সপারেন্সি ইন ফাইন্যান্সিয়াল মুভমেন্ট। সো এনবিআর যখন দেখবে যে একটা ব্যক্তি যা আয় করছে তার আয়ের মুভমেন্ট আমার চোখের সামনে, সো সে তো আর ট্যাক্স রিটার্নে কোনো কিছু হাইড করতে পারবে না। একটা অর্থনীতিতে যদি আপনি টোটালি সব যদিও এটা কোয়াইট ইম্পসিবল যে যেখানে অন্য যেগুলা এখন টপ র্যাঙ্কে আছে, যারা হচ্ছে ক্যাশলেস সোসাইটিতে এখন গ্রেডে আছে, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং চায়না, তারা কিন্তু এখনও 80 থেকে 85 থেকে 90% আছে, 100% তারা যায়নি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সো ইন দ্যাট সেন্স আমি শুরুতে একটা কথা বলেছি যে ক্যাশ লাইট সোসাইটিতে আমরা এখন যাই, আমরা ক্যাশলেস সোসাইটি অনেক দূর আমাদের আসলে। এটা সময় সাপেক্ষ এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে 10 থেকে 15 বছর একটা লং টার্ম একটা প্ল্যানিংয়ে আমাদেরকে যেতে হবে। সো ওই জায়গা থেকে যদি দুর্নীতি কমবে কিনা, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আপনি যদি সরকারি প্রতিষ্ঠানে কালকে থেকেই সব অনলাইন ট্রানজ্যাকশনে দিয়ে দেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে দেখবেন দুর্নীতি অনেকাংশেই কমে গেছে, অনেকাংশে না অলমোস্টই এটা 95 to 99% কাছে চলে আসবে সিগনিফিক্যান্ট লেভেলে। সো ইন দ্যাট সেন্স যদি আপনি ক্যাশলেস সোসাইটিতে আসেন, প্রথমত যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রের রাজস্ব সেভিংস হবে। এটাও তো আয়, একটা সেভিংস অলসো একটা আয়। সো আপনি যদি 20,000 কোটি টাকা যে আপনার লাগছে না এটা মেনটেন্যান্সের জন্য, এই 20,000 কোটি টাকা তো একটা বড় অ্যামাউন্ট এবং এইটা বাজেটে আপনি এক্সট্রাভাবে অ্যাড করতে পারছেন। এটার জন্য আপনি সাইবার নিরাপত্তাটা করে দেন এবং মানুষদেরকে একটা প্রপার এনভায়রনমেন্ট করে দেন, যে এনভায়রনমেন্টে সে আস্থার সাথে, বিশ্বাসের সাথে অন্যদেরকে টাকাটা ট্রান্সফার করতে পারবে যে এই টাকাটার দায়িত্ব যাকে করছে সে না, এটার দায়িত্ব হচ্ছে দেশের সরকার, বাংলাদেশ ব্যাংক, তারা এই দায়িত্বটা আমার নিবে। যখন এটা করা হবে তখন জনগণ এটা উদ্বুদ্ধ হয়ে তখন ক্যাশ ট্রানজ্যাকশন দিকে যাবে এবং দুর্নীতির বিষয়টা আবার অন্যান্য যে রাজস্ব আয়ের বিষয়টা আছে সেখানে আসলে ক্যাশলেস সোসাইটির সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ওয়েল কানেকশনস আছে। কারণ ক্যাশলেস সোসাইটিতে যখন আপনার ফান্ডটা ডিবিএমএস, যেটাকে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলি, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু সুইফট কোডের মাধ্যমে কন্ট্রোল করা হয় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কন্ট্রোল করা হয়।